বাংলাদেশের ক্রিকেটাররা খেলবে না বলে দিয়েছে, জানিয়ে দিয়েছে যদি এম নাজমুল হোসেনকে পদত্যাগ করানো না হয়। দেখেন, কিছুদিন আগে কি ছিল, বাংলাদেশ ভারতে খেলতে যাবে না এবং সেখানে কথা বলেছে তামিম ইকবাল। তামিম ইকবালকে ভারতীয় দালাল বলেছে। কথা কিন্তু ঠিক। হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু ফেসবুকের পোস্টে কমেন্টে ভারতীয় দালাল ভারতীয় দালাল বলেছে। গুটি কয়েক কিছু লোক যারা তামিম ইকবালের সমর্থক, ডাইহার্ড ফ্যান এবং তার আশেপাশের লোকজন এবং পরিচিত প্লেয়াররা তারা একটু প্রতিবাদ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি যে এম নাজমুল হোসেনকে কেউই চিনে না, অনেকেই চিনে না। আমার কাছে মনে হয় 95% পার্সোনালিও চিনে না। আর এমনি পরবর্তীতে জানে যে বিসিবি পরিচালক তিনি বলেছেন যে ভারতীয় দালাল তামিম ইকবালকে। দেখেন, তামিম ইকবাল এতদিন খেলেছে, এতদিন এটা বাংলাদেশকে সার্ভিস দিয়েছে, ইটস ওকে। বাংলাদেশের মানুষ তার পাশে ছিল না যে বিষয়টা এরকম না, কিন্তু সে যখন কথা বলেছে ঠিক তখন বাংলাদেশ এবং ভারতের ক্রিকেট উত্তপ্ত মুস্তাফিজ রহমান ইস্যুতে। সেখানে তিনি যে কথা বলেছেন এটা স্বাভাবিকভাবেই কোনো আহ, বাংলাদেশি ক্রিকেট প্রেমীরাই নিতে পারে নাই। সেখান থেকে কোয়াবের সভাপতি এবং কিছু প্লেয়ারকে সাথে নিয়ে আহ প্রতিবাদ জানিয়েছে, এভাবে বলতে পারে না, এটা সেটা ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত ঠিক ছিল। কিন্তু এখন দেখেন, ঘটনা ছিল বাংলাদেশ ভারত ক্রিকেটের লড়াই। জানি ভারতের সাথে আমরা ক্রিকেটের লড়াই পারবো না, কিন্তু ন্যায্য অধিকার তো আদায়ের কথা বলতে হবে। কিন্তু সেইখানে যদি আপনি সাপোর্ট করে কথা বলেন, সেখানে তো আপনার ভারতীয় দালাল যে কেউ বলতে পারে, হয়তো অনেকে বলে না তাদের পদ পদবীর কারণে। কিন্তু আপনার কাছে কি মনে হয় না তামিম ইকবাল কে তারা কটাক্ষ করছে? দেখেন, তামিম ইকবাল কিছুদিন আগে বিসিবি বস হইতে চাইছিল, বিসিবি প্রধান হওয়ার তার শখ ছিল, তার একটা খায়েশ ছিল। সেই খায়েশ কিন্তু হতে পারে নাই। খুব সম্ভবত আসিফ মাহমুদ সমন্বয়ক বলেন অথবা বর্তমানে এনসিপি নির্বাচন কমিটির হেড বলেন, যেটাই বলেন না কেন, তিনি যখন ক্রীড়া উপদেষ্টা ছিলেন তখন কিন্তু গ্রিন সিগন্যাল দেননি। তামিম ইকবাল তার সাথে ঘুরেছে। আমরা দেখেছি আগস্টের 3 তারিখ 11:30 থেকে শুরু করে 3টা পর্যন্ত শেখ হাসিনার ওখানে ছিল। কি করেছে আগস্টের 3 তারিখ, যেখানে 5 তারিখ শেখ হাসিনা ভারতে পালিয়ে গিয়েছিল? দেখেন, অনেক সমীকরণ মিলানো যায়, আমরা ওইদিকে যাব না। আমরা একটা কথাই বলতে চাই, বাংলাদেশের ক্রিকেটে বর্তমানে যে বিষয়টা সবচেয়ে বেশি উত্তপ্ত আলোচনা, সেটা হচ্ছে যে মোস্তাফিজ ইস্যুতে বাংলাদেশ টি-20 বিশ্বকাপে খেলতে ভারতে যাবে না, তারা শ্রীলঙ্কায় খেলতে প্রস্তুত। শ্রীলঙ্কা নয়, সোমালিয়া, উগান্ডা, যেখানে নিয়ে যাক আমরা সেখানেই খেলবো, এটা কিন্তু বলেছে শেখ মেহেদী। শেখ মেহেদী সহ আরো 4জন ক্রিকেটার এই এম নাজমুল হোসেনের সাথে আবার হাঁস পার্টি করেছে একটু দূরে গিয়ে। সমীকরণ মিলছে তো, ক্রিকেটারদের মধ্যে কিন্তু ভাগাভাগি হয়ে গেছে। যেটাই হোক, ভাগাভাগি থাকবে। ছিল না যে আগে বিষয়টা এরকম না, আগে ছিল না সাকিব পন্থী তামিম পন্থী ছিল না। এই যে তামিম 2023 বিশ্বকাপের আগে অধিনায়কত্ব ছেড়ে দিয়ে তিনি সংবাদ সম্মেলন করলেন, এরপরে আবার শেখ হাসিনার কাছে গেলেন, আবার কি হলো? দেখেন, অনেক কাহিনী আছে। এত কাহিনীর পরেও এই যে মিঠুন কোয়াবের সভাপতি হয়েছেন কিছুদিন আগে, তিনি এরই মধ্যে ক্রিকেটারদেরকে নিয়ে বললেন যে আর খেলবো না, তাকে রিজাইন করাইতে হবে। দেখেন, ওই লোকের একটু সমস্যা আছে। সমস্যা কারো, সবাই যে একদম পীর আউলিয়া বিষয়টা এরকম না, তারও সমস্যা আছে। তো সবকিছু মিলিয়ে একটা কথাই বলা যায়, গুটি কিন্তু চলছেই। গুটি এখান থেকে ওখানে, ওখান থেকে সেখানে। বাংলাদেশে হাসিনা পালিয়ে যাওয়ার পর কয়শো আন্দোলন হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী ভালো করে জানে। ঢাকা তো একদম অচলই থাকে প্রায়। দেখেন, কোনো কিছু দিয়েই বাংলাদেশকে এখনো এখনো কিন্তু কিছু করতে পারে নাই। এখন শেষ ক্রিকেট। শুরুটাই করেছে ভারত, মুস্তাফিজ ইস্যু স্টার্ট করে। তারপর বাংলাদেশ যোগ দিয়েছে, টি-20 বিশ্বকাপ খেলবে না। সেখান থেকে এসেছে তামিম ইকবাল বক্তব্য দিয়েছে, ভারতীয় দালাল শুনলো, তারপর ক্রিকেটাররা প্রতিবাদ করলো, তারপর এম নাজমুল হোসেন পরে আরো কিছু কথা বললেন। কথার প্রেক্ষিতে কথা তো আসবেই। তারপর এখন তারা ক্রিকেট খেলা বন্ধ করে দিবে। তবে সবচেয়ে মজার যে বিষয়টা দেখলাম, যে হাজার হাজার মানুষ কমেন্ট করছে যারা ক্রিকেট খেলবে না তাদেরকে বাদ দিয়ে দেন, বাদ দিয়ে যারা খেলতে পারছে না, সুযোগ পাচ্ছে না, তাদেরকে দিয়ে খেলান, দেখেন কি হয়। এখন ক্রিকেট বোর্ড যদি ওইদিকে চলে যায়,
এই খেলোয়াড়দের কি হবে? এই খেলোয়াড়দের কি হবে? দেখেন, যখন দেশ এবং দেশের ক্রিকেটের সম্মান জড়িত, সেখানে আপনি দালালি করতে পারেন না। কোনোভাবেই দালালি করতে পারেন না, এবং দালালি করছেন, প্রকাশ্যে কথা বলছেন, দায়িত্ব নিয়ে কথা বলছেন, সেখানে আপনার সঠিক তথ্যটাও তুলে ধরতে পারেন নাই। বলেছেন 90 থেকে 95%, সেখানে হচ্ছে 32% 2023 সালের হিসেবে। তাও আবার এগুলো বাংলাদেশি ক্রিকেটাররা অর্জন করেছে। সো ক্রিকেটারদেরকে নিয়ে কথা একটু করতে হবে, কিন্তু ক্রিকেটারদেরও এখানে দায় আছে। তামিম ইকবাল সেদিন যদি কথা না বলতেন, তাহলে আজকের এই ঘটনাটা হইতো না। তামিম ইকবাল কেন কথা বলেছেন, কার হয়ে কথা বলেছেন, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। ধন্যবাদ, ভালো থাকবেন।